কিছু পীর আছে ওইগুলার কাছে গুরু নিয়ে যান আর কলার ছড়ি নিয়ে যান, যাই নিয়ে যান, জিজ্ঞাসা করে না তোমার বাবা মা জীবিত আছে কিনা। আর অনেক বেকুব আছে পীরের কাছে গুরু নিয়ে দৌড়ায়, কলার ছড়ি নিয়ে দৌড়ায়, আপেল আঙ্গুর নিয়ে দৌড়ায়, তার বাবাকে কোনোদিন দেওবাড়িয়া ছক বাজার থেকে 1 কেজি আপেল 1 কেজি মালটা আঙ্গুর নিয়ে কিনে খাওয়ায়নি। এই তোমার পীরে তোমাকে জান্নাতে নিবে, তবে হ্যাঁ আপনি যদি আপনার মা বাবার খেদমত করে, মা বাবাকে লালন পালন করে আপনি যদি পীরের কাছে যান, আপনার নফস ঠিক হইতে পারে, মা বাবার দোয়া এবং পীরের দোয়া আপনি জান্নাতি হইতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার সবচাইতে বড় পীরকে আমরা কি কোন পীরের কাছে মুরিদ হই? বায়াতে রাসূল মানে রাসূলের কাছে বায়াত গ্রহণ করি। পৃথিবীতে কোনো পীর নাই যে তার কাছে যদি বলে যে আমি আমার কাছে বায়াত গ্রহণ করেছি তোমাকে, সে ভণ্ড, সে প্রতারক, সে ভণ্ড, সে প্রতারক, সে কোনোদিন আলেম হইতে পারে না, সে কোনোদিন পীর হইতে পারে না। যে বাবা তুমি আমার হাতে বায়াত গ্রহণ করছো, কিন্তু তুমি মুরিদ হইছো বায়াতে রাসূল, আমার রাসূলের হাতে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসকরের মতো পাগলা পৃথিবীতে আর জন্মাবে না। আমার রাসূল আখিরি নবী, খাতামান নবীন, তার কোনো নবী আসবে না। বড় পীর, ওলিদের ওলি, এই বড় পীরের মতো ওলি কিয়ামতের আগে আর আসবে না। ওয়াসকরি পাগলা আমার নবীর সাথে দেখা করতে চাইছে, আমার রাসূল পুজ দিছে, তালাশ দিছে তোমার বাবা এবং মা কেউ জীবিত আছে কিনা। ওয়াসকরি পাগলার মা জীবিত ছিল। ওয়াসকরি পাগলার মা জীবিত থাকার কারণে আমার রাসূল বলেছে তুমি তোমার মায়ের খেদমত করো। তুমি যদি তোমার মায়ের খেদমত করো, এই পাগলা আমার মহব্বত অর্জন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল থেকে কেউ বড় হইতে পারে? মা বাবা রাইকা পীরের কাছে দৌড়াও, মা বাবা রাইকা পীরের কাছে দৌড়ানো যাবে না। মা বাবাকে মহব্বত করে পীরের কাছে দৌড়ানো লাগবে। ওয়াসকরণী পাগলার জন্য আমার নবীজি ভালোবেসে একটা জুব্বা দিলেন, একটা জুব্বা দিলেন, জুব্বাটা দিলেন, জুব্বাটা নিয়ে দাঁড়াইলেন। উমর মনে করতেছেন উমরকে দিবে, উমর আমার নবীকে মহব্বত করে। আবু বকর সিদ্দিক মনে করতেছেন আবু বকর সিদ্দিককে দিবেন, আবু বকর সিদ্দিক আমার নবীজির বাল্যকালের বন্ধু না। আলী মনে করতেছেন যে আমি মেয়ের জামাতা আমাকে দিবে, উসমান মনে করতেছেন আমি 2 মেয়ের জামাতা 2 মেয়েকে বিবাহ করেছি আমাকে দিবে না। সকলের ভুল ভেঙ্গে ওই অনেক দূর দূরান্তে ওয়াসকরণীর জন্য আমার নবী জুব্বা পাঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মহব্বত করবেন, মা বাবাকে মহব্বত করে দেখবেন স্বয়ং রওজা পাক থেকে আমার নবী আপনি আমাকে দিদার দিবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন খারাপ কাজ করবেন, এই মজলিস তথা গোটা বাংলাদেশে অনেক পরিবার আছে যারা পরিচালকের কথা শুনে না। যে পরিবারের যে একজন মুরব্বী রয়েছে, একজন পরিচালক রয়েছে, তার কথা শুনে না। সেটা স্ত্রী বলেন, ভাই বোন যারাই বলেন, তারা শুনতে চায় না। কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোথায় বলছে? দুনিয়াবি কোনো বই পুস্তকে নয়, স্কুল ইউনিভার্সিটির কোনো সাধারণ লেখকের লেখনির মধ্যে নয়। এমন একটি কিতাব যেটা পৃথিবীর কেউ লিখতে পারে নাই, সেটার লেখক একমাত্র আল্লাহ, আর নাজিল হয়েছে আমার নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিনের উপর। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেন লা রাইবা ফি, লা রাইবা ফি। এমন কোন মানুষ আছো পৃথিবীতে? আমরা দুনিয়াতে চ্যালেঞ্জ দেই মানুষকে, আমরা চ্যালেঞ্জ দেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর লোকদেরকে, তোমরা যে এমন কেউ আছো যে আমার গোষ্ঠীর লোকের সাথে লাঠি ধরার মতো? কি বাহাদুর! এমন কেউ আছো আমার গোষ্ঠীর একটা লোকের টাকার পরিমাণ তোমার টাকা হবে। কিন্তু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিতেছেন লা রাইবা ফি। এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ করার মতো বিন্দু মাত্র অবকাশ নেই। এই বাণীর মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। যেহেতু এই এলাকা সহ এখন বাংলাদেশের অধিকাংশ এলাকায় বিদেশ বিরাজ্যে মানুষ বেশি থাকে, পরিবার পরিজনের বাবা মার ভালোবাসা ত্যাগ করে দেশ থেকে দেশান্তরী হয়, কিন্তু বিদেশ গিয়ে আপনার ভাই আপনার সন্তান তারা কি করে টাকা পাঠায়, আর ওই টাকাগুলো আপনার পুত্রবধূ আপনার বধূ কিভাবে কয় খরচ করে আপনি নিজেও জানেন না। আল্লাহ রাসূল বলেছেন মহিলা মানুষ তার কাজ ব্যতীত সে বাহির হইতে পারবে না। এখন দেখা যাচ্ছে প্রয়োজন ছাড়াও অনেক মানুষ অনেক জায়গায় ছুটাছুটি করে, ইচ্ছা করেই এদিক সেদিক দৌড়ায়। এখন আপনি একটা কাপড় কিনে যদি নিয়ে আসেন সেটা পছন্দ হয় না, আগেরকার যুগের মেয়েরা ভাই বাবা যেটা নিয়ে আসতো সেটাই যদি জিজ্ঞাসা করতো তোমার পছন্দ হয়েছিনি, মুখের দিকে তাকায় আর যদিও অপছন্দ হইতো বলতো মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি এই শাড়িটা এই জামাটা আনছেন। আর এখন তিনটা মুখ মুরসা দেয়। আল্লাহ রাসূল বলছেন যে বেদাত করবে আর যে বেদাত করার মতো উৎসাহ প্রদান করবে তারাও সমানভাবে জাহান্নামে যাবে, তারাও সমানভাবে গুনাহের অধিকারী হবে। আর ভাই ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারেন আপনার 10টা সন্তান থাকলো ভাই কোনো কাজে আসবে না। যারা সুন্নিয়ত লালন করেন, যারা সুন্নিয়ত ধারণ করেন, যারা সুন্নিয়তকে ভালোবাসেন, যারা সুন্নিয়তকে মহব্বত করেন, আপনারা সুন্নিয়ত প্রচারে প্রসারে তাদেরকে উৎসাহিত করুন। যারা আপনার সন্তান রয়েছে সুন্নিয়ত প্রসার করে, যারা আপনার এই শুভাকাঙ্ক্ষী রয়েছে সুন্নিয়ত প্রসার করে, নয়তো আপনি একা সুন্নি হয়ে সুন্নিয়ত রক্ষা করতে পারবেন না। সিলিপুর দরবারে যান, গোলে মদিনায় দরবারে যান, মাইজ ভান্ডারের দরবারে যান, ওমনাথপুর দরবারে যান, বিভিন্ন দরবারে যারা মুরিদ আপনারা দরবারে যান একটা গরু নিয়ে, একটা মহিষ নিয়ে, একটা বকরি নিয়ে, মনে করছেন যে এটা নিয়ে গেছেন সুন্নিয়ত আদায় করছেন। না, সুন্নিয়ত আদায় হইল না। এটা নিয়ে মানুষের পেট ভরাইছেন। আপনি একটা মহিষ নিছেন, একটা গরু নিছেন, আপনি পাক করে খাওয়াইছেন, আপনার আশেপাশের মানুষগুলি আপনার বদনাম করতেছে যে অমুক তমুকে পাক করছে, আমরা টাকা দিছি রান্নাটা ভালো হয় না। আমরা মানুষ এমন জাতি, আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন, মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার বাড়িতে মানুষ খাইতে বলতেছে পাকটা ভালো হয় নাই, অযথা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা সালামি দিলাম, ভালোভাবে খাইতে পারলাম না। আপনার ইমানের দায়িত্ব কেউ নিবে না, আপনার সুন্নিয়তের দায়িত্ব আপনি যদি না নেন বাহির থেকে কেউ এসে নিবে না, বাহির থেকে আপনাকে ধ্বংস করতে চাইবে। এই জন্য আপনার ইমানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা আমাদের ইমানের দায়িত্ব আমরা নিতে চাই কি চাই না? অনেক সময় মানুষ কত বেকুব, মানুষের মতো বেকুব এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আবার মানুষের মতো চালাক আর কেউ নাই। এখন আমিও তো মানুষ, আবার বলেন না শুধু আপনাদেরকে বেকুব বলছি নাকি আমি ফেরেশতা? কথা বলেন, আমিও মানুষ। তো বেকুব সবাই আমরা। কেমন বেকুব দেখেন, আমরা কেমন বেকুব। আমরা বলি যে হুজুর যে আপনাদের মতো লোকই বলে যে এটা, আবার আপনার মতো লোকে বলে সেটা। এখন আমরা যাব কোথায়? আর মিয়া এই যে আমি পাঞ্জাবিটা পড়লাম, আমি কি মাইক দিয়ে এলান করে কোনোদিন আপনাদেরকে বলেছি যে কোন পাঞ্জাবিটা কোন কাপড়টা আমি পরলে ভালো লাগবে? কোনোদিন জিজ্ঞাসা করেছি? করি নাই, কোনোদিন করি নাই। আমার সভাপতি সাহেব করছে যে হুজুর কোন পাঞ্জাবিটা পরে আসবো, সেক্রেটারি করছে, ক্যাশিয়ার করছে, অনেকের সাথে আমার নিয়মিত ওঠা বসা আছে। কেউ কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে কোন পাঞ্জাবিটা আমি পরবো? তো জিজ্ঞাসা করেন নাই কেন? তো এই কথাটা কেন জিজ্ঞাসা করেন যে হুজুর আপনাদের মতোই লোক করতোই, আবার এইভাবে বলে সেইভাবে বলে। আরে ভাই দুনিয়ার সকল কিছু বুঝেন, কোনটা হক কোনটা বেহক এটা আপনি বুঝেন না, এটা বুঝেন না, তখন হুজুর লাগবে কেন? তখন হুজুরদের উপর দোষ চাপায়া দেন কেন? কোনোদিন তো জিজ্ঞাসা করেন নাই যে ভাই ওয়াহাবিদের সাথে কি সম্পর্ক করব নাকি সুন্নিদের সাথে সম্পর্ক করব? তখন তো শুধু ফরজ ফরজ ফরজের মতো আদায় করতে হবে, হক হকের মতো আদায় করতে হবে, বাতিল বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। এখন কিছু মানুষ এমন রয়েছে, যেহেতু আজকে বেদাতের আলোচনা, যে আমরা মাজারে যাই, মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? কথা বলেন, সেজদা করি? করি না। মাজারে যাই আমরা জিয়ারত করার জন্য, সেটা কি বেদাত নাকি দাত?
এই কথা বলেন, বেদাত নাকি দাঁত? সেটা দাঁত, বেদাত নয়। যদি বেদাত হয়, বর্তমানে যেই মাদ্রাসার মধ্যে কে পরে গারমুডা করে কপালের মধ্যে দাগ ফালায়, আগে কি নাক লাগে নাকি কপাল লাগে? ও মোল্লা, ও মুসল্লি, তোমার নাকে কেন দাগ পড়ে না? তোমার নাক তো এইভাবে ফেসার মতো আর কথা কই, তোমার নাক তো দাগ পড়ে না, তোমার কপালে পড়ে, নাকে পড়ে না। তোমার বেশ সুন্দর লাগবে। তুমি জান্নাতের সার্টিফিকেট কপালে নিতে চাও? এ মৌলবি, তোমার কপালে জান্নাতের সার্টিফিকেট নয়, তোমার অন্তরে যদি আমার রাসূলের মহব্বত না থাকে, কথা কোন ঠিক কিনা? রাসূলের সার্টিফিকেট তোমার অন্তরে, তোমার কপালের মধ্যে নয়। আর যেই মুনাফিকরা বারবার বলছি, মুনাফিকরা হইল এমন শয়তান, তাদের স্থানটা হবে জাহান্নামের তলদেশে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, মুনাফিক হইয়া বাইসো না, মুনাফিক হইয়া বাইসো না, রাসূলের মহব্বতকারী হইয়া বাসো। আর মোল্লাদের উপর দোষ চাপাবে, তুমি কোনটা ভালো মন্দ তুমি বুঝো না? যেই মোল্লা বলে তোমার ঈমান চুরি করতে চায়, ওই মোল্লা যদি তোমাকে বাথরুম থেকে পায়খানা এনে তোমার মুখে দেয়, তুমি কাবে না, এই বমি করে দিবে। তাহলে ওই মোল্লার কথা তুমি কেন অনুসরণ করো? অনেক সময় বলে যে হুজুর কত সুন্দর কণ্ঠ, রাসূলের শান বলে, মান বলে। আপনারা অনেকেই দুধের ব্যবসার সাথে জড়িত, আমি দেখলাম এই এলাকায় অনেকে গাবি পালন করেন। দাম দিয়ে যদি দুধ ভর্তি করে আনেন দেওবাড়িয়া চক বাজারে, দুধ দেখতে সুন্দর, আমি কিছু গোবর ছেড়ে দেই, ওই দুধ নিবেন? ওই দুধ নিবেন কেন? একটু গোবর দিলাম, নিবেন না কেন? একটু গোবর দিলাম, নিবেন না কেন? তো তারা এইরকম ভাবে ভালো ভালো কথা বলে, কিন্তু রাসূল যার জন্য কুল কায়নাত সৃষ্টি, তাকে মানার মতো মানে না। খোঁজ করুন, তালাশি করুন। এবং আমাদের মধ্যে কিছু বন্ড রয়েছে, আমাদের মধ্যে কিছু বন্ড রয়েছে বাড়াবাড়ি করে, ওই বন্ডদের জন্য সুন্নিয়তের বদনাম হয়, আছে কি নাই? ওইগুলো পরিহার করে চলো। আর একটা বেদাত আপনাদের এলাকায় বেশি প্রচলিত, বেগানা একজন মহিলা যদি আপনার বাড়িতে দোয়া করতে যায়, আপনার মুর্দাগণের উপর রহমতের বদলে গজব নাজিল হবে। অনেক মহিলা সমাবেশ হয় না? সব মহিলা কি স্বামীর আদেশ কমে যায়? অনেকে অভিযোগ আছে যে হুজুর আমাকে ঘুমের মধ্যে রাইখা চলে যায়, আছে কি নাই? অনেকের অভিযোগ আছে ঘুমের মধ্যে রাইখা চলে যায়। ওই মহিলা কিয়ামত পর্যন্ত যদি দোয়া দুরূদ করে, একটা দোয়া দুরূদও তার কাজে আসবে না, তার প্রতি আল্লাহর লানত থাকবে। এটা অতি শীঘ্রই আপনারা বন্ধ করুন, নয়তো আপনাদের সমাজের দুরবস্থা হবে, সমাজের কঠিন অবস্থা হবে। ওই নারীর সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না, ওই নারীর সন্তান কোনোদিন ইমানদার হবে না। গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, ফেন্সি খাবে, যত ধরনের মাদকাসক্ত আছে সেটা খাবে। কারণ এই যুগে আছে, জাহিলিয়াতের যুগ ছিল। আপনার সন্তান জাহিলিয়াতের দিকে ছুটে যাবে, জাহিলিয়াতের দিকে দাবিত হবে। আপনি তালাশি করে পান না কেন? আপনার পরিবারে গজব হচ্ছে, কেন আযাব হচ্ছে? এটাই কারণ। আপনার স্ত্রী যদি দুশ্চরিত্রা হয়, আপনার স্ত্রী যদি বেগানা হয়, আপনার ওই সন্তান, আপনার স্ত্রীর মাধ্যমে যত সন্তান আসবে, একটা সন্তানও নেক সন্তান হবে না, প্রত্যেকটা সন্তান কুসন্তান হবে। স্বামীর অবাধ্য স্ত্রী কোনোদিন জান্নাতের সুগারানো পাবে না। অনেক সময় বালা মানুষের সন্তান খারাপ হয়, আমি বারবার বলেছি, কিন্তু সেটা দেখবেন যুগের পরে যুগ থাকে না, কিছুদিন তাকে পরে ভালো হয়ে যায়। কিন্তু খারাপ মানুষের সন্তান কোনোদিন ভালো হয় না, খারাপ মানুষের সন্তান কোনোদিন ভালো হয় না। সমাজের চাপে এই জন্য তালাশি করবেন, সন্তান কোথায় যায়, স্ত্রী কোথায় যায়, আপনার ছেলেটা মেয়েটা স্ত্রী কোথায় যায় সেটা তালাশি করবেন। নয়তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামে আপনি জ্বলবেন। আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আমরা বাঁচাতে চাই কি চাই না? আরেকটা অনুরোধ ভাই, তিনজন বসে এক জায়গায় কানাকানি, হানাহানি, পরনিন্দা, সমালোচনা করবেন না। যে বলতে পারেন যে হুজুর এটা কি আমার জন্য না, এটা আপনার নিজের জন্য। আমরা সমালোচনা আলোচনা থেকে বাঁচতে চাই কি চাই না? এইগুলো থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন।